আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটি নতুন কাজ নিয়ে। প্রথমত আমরা দেখে নিই যে আমাদের ফোনটির প্রবলেম রন করা হয়েছে, তারপরও সেম প্রবলেম। তো দেখেন যে আমি সেটটি নেক্সট অপশনে যাওয়ার জন্য ক্লিক করার সময় আমাদের সেটটি গিয়েছে। আবার রিবুট নিয়ে কিছু সময় ফাস্ট বুট মোডে চলে যায় আবারও সেট। অ্যাকচুয়ালি এই সেটটির প্রবলেম হচ্ছে সিপিইউতে। তো আজকে আমরা সিপিইউ চেঞ্জ করব এবং আপনারা দেখেন যে নতুন সিপিইউ আমরা লাগিয়ে আমাদের কাজটি কমপ্লিট করতেছি। দেখেন যে আমাদের সেটটি অলরেডি ফাস্ট বুট মোডে চলে এসেছে। এটার জন্য আমাদের এখন আমরা সমস্ত কিছু চেক করে দেখেছি। অলরেডি আমাদের এই সিপিইউটি আমরা এখন চেঞ্জ করব। তো সিপিইউটি চেঞ্জ করার যে নিয়ম আমরা আমাদের স্টুডেন্টকে ক্লাসের মাধ্যমে বুঝিয়ে থাকি। এই সিপিইউ চেঞ্জ করতে গেলে কি কি নিয়ম বা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়। আমাদের এখানে যে 1 মাস 2 মাস বা 3 মাসের যে কোর্স আছে সেই কোর্সেই কিন্তু আমরা এই বিষয়গুলো আমাদের টেকনিশিয়ান ভাইরাকে শিখিয়ে থাকি। এবং একটি সিপিইউ শুধু লাগিয়ে দিলে হয় না, এর পিছনে অনেকগুলো কাজ থাকে, অনেকগুলো প্রসেস আছে। এক ফোনের জন্য এক রকমের কাজ বা প্রসেস, এবং কিছু ক্ষেত্রে অনেকগুলো ফাইলের প্রয়োজন হয়। তো কখন কোন ফাইল দিয়ে কিভাবে কাজ করতে হয় এই প্রসেসগুলো দেখা যাচ্ছে যে আমাদের যে 1 মাস বা যে 3 মাসের কোর্সগুলো আছে সেই কোর্সে আমরা ট্রেনিংটা করিয়ে থাকি। দেখতে পাচ্ছেন নতুন সিপিইউ। তো যারা এই ধরনের অ্যাডভান্স লেভেলের যে সিপিইউ এমএমসি যে নতুন সিপিইউ চেঞ্জ এই ধরনের যে ট্রেনিং গুলো আমরা করিয়ে থাকি, যারা অ্যাডভান্স লেভেলের ট্রেনিং করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার অলরেডি ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চাইলে আপনি সরাসরিও কল করুন। আজকে আমরা এই যে নতুন এই সিপিইউটি আমরা সিম চেম্বারে উপরে আমরা রেখেছি। এখন বা মাদারবোর্ডের হার্ডওয়্যারের যে কাজগুলো আছে এই কাজগুলো করার সময় কোন কোন বিষয় ফোকাস দেওয়াটা দরকার এবং কি কি নিয়ম মেনে যে একটা ধারাবাহিকতা আছে, সব কাজেরই কিন্তু একটা রুলস আছে, একটা নিয়মকানুন। তো অনেকে আছে যে নিয়মকানুন দেখে দেখা যাচ্ছে যে বুঝে কাজ করে না, একটার পর একটা দেখা যাচ্ছে প্রবলেম হতে থাকে। ওই নিয়মগুলাই আমরা প্রসেস বা নিয়মগুলাই আমাদের স্টুডেন্টকে বুঝাই বা আমরা সিস্টেম একটা কৌশল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা একটা মডেল ওয়াইজ কোনো কাজের সিস্টেম আছে, আপনি এই মডেলের জন্য আপনি এই কাজটা করতে এরকম না। আমি চেষ্টা করি আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আসে আমাদের যে এই টেকনিক খাটে যাতে আপনি শত সেটের কাজ করুন, আমরা এই টেকনিকটা শেখানোর চেষ্টা করি। মোবাইল সার্ভিসিং এর কাজগুলো তো টেকনিক দিয়েই আমাদের বুঝতে হবে, টেকনিক দিয়েই কাজ করতে হবে। তারা অনেক সময় যে বিভিন্ন ফোন দোকানে পারে না কাজ করতে যেমন কোনো প্রবলেম হয়েছে বা বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি এটি কিসের জন্য প্রবলেম, তখন আমরা দেখা যায় ওই ফোনগুলোকে নিয়ে ডাকি আমাদের টেকনিশিয়ান বাইরে যে আপনার দোকানে যে 5টা 7টা ফোন আছে যেগুলো বা অনেক আগের পুরোনো মাদারবোর্ড আছে সেগুলো আপনি নিয়ে আসেন, এনে প্র্যাকটিস করেন। কাজ করার জন্য যে টুলস যেগুলো লাগে সেগুলো আমরা দিচ্ছি। কোথায় আপনি বাধাগ্রস্ত হচ্ছেন কাজটা ট্রাই করেন আমার দেখানো টেকনিক বা কৌশল দিয়ে, পরে আপনাকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যেখান থেকে। এভাবে আমরা মূলত ট্রেনিং গুলো আমাদের করে থাকি এবং এইভাবে স্টুডেন্টরা ট্রেনিং করে যাওয়ার পর আলহামদুলিল্লাহ তারা দেশের বাইরে অনেক বিভিন্ন জায়গায় কাজ, আলহামদুলিল্লাহ তারা একটা ভালো পর্যায়ে আছে, ভালো সফল। তারপরও আমরা বলি প্রতিনিয়ত যে ট্রেনিং শেষে যখন আপনি কাজ করবেন, কাজ করার 6 মাস 9 মাস পরে কিছু ক্ষেত্রে নতুন আবার প্রবলেম আসে, আবারও বাধাগ্রস্ত হয়, তখন কি করবেন আপনি আবার আমাদের কাছে 6 মাস 9 মাস 1 বছর পরে আবার 10 দিন 15 দিনের জন্য চলে আসতে পারে। পরবর্তী আসলে কিন্তু আর আপনার কি লাগছে, কোর্স ফি লাগছে না। আর যে নিয়মগুলো বলেছি আমরা আমাদের রুলস অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ আপনাকে দেখা যাচ্ছে পরবর্তীতে বাধাগ্রস্ত আর হবে না। নতুন কিছু জিনিস প্রযুক্তি যেহেতু প্রতিনিয়ত আসছে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে নতুন আপডেটের জন্য অনেক সময় আমাদের কাছে আসতে হবে। দেখেন যে আমরা অলরেডি নতুন সিপিইউ লাগিয়ে রেখেছি। তো লাগানোর পর যে আমাদের এখন কাজ আছে প্রসেসিং, যে ইএনজি ফাইল দিয়ে আমাদের যে বেসমেন্ট প্রিপেয়ার করতে হয়, নেটওয়ার্ক কাজ করবে না। আমরা এটি অলরেডি করে ফেলেছি যে প্রোগ্রামিং এর যে বিষয়গুলো অনেকে বলে যে প্রোগ্রামিং কি করা লাগে, এটার জন্য যে বেসমেন্ট রিপেয়ার করা লাগবে বা আরো আনুষ্ঠানিক যে ইঞ্জিনিয়ারিং ফার্মওয়্যার দিয়ে কাজ করতে হয়, এই যে প্রসেসিং গুলো দিয়ে আমরা অলরেডি করে রেখেছি। জাস্ট আমরা কাজটা যেহেতু অনেক লম্বা, আমরা জাস্ট সিম্পলে বোঝানোর চেষ্টা করলাম এই ধরনের কাজগুলো আসতেও আমাদের কাছে আপনি শিখতে পারবেন। এক কথায় যে আমি যে সমস্ত কাজগুলো ফেসবুক ইউটিউবে দিয়ে থাকি আপনারা দেখেন যে আমি যেগুলো জানি বা আমি যেগুলো পারি এটাই আপনারা দেখে বুঝতে পারবেন যেখানে আসলে আমি এই ধরনের অ্যান্সার বা এই ধরনের কাজ রিলেটেড এই সলিউশনগুলো এখানে পাবো। এই আত্মবিশ্বাসটা নিয়ে আপনারা ইনশাআল্লাহ দেখেন যে আমাদের ইঞ্জিনিয়ারিং ফার্মওয়্যার দেওয়ার পর আমরা বেসমেন্ট রিপেয়ার শেষে আমাদের আবারও গ্লোবাল ফাইলটা ফ্লাশ করছি। গ্লোবাল ফাইলটা ফ্লাশ করছি, ফ্লাশ করার পর দেখেন আমাদের সেটটি অন হয়েছে। এই যে দেখেন আমি অনেকটাই যে সামনের যে আমার সেট আপ করার জন্য আমার ফোনটিকে অনেক পথ আমরা অলরেডি কাজ করে ফেলেছি, কিন্তু আমাদের সেটটি পরবর্তী আর রিবুট এখনো নিচ্ছে না। দেখেন আপনারা দেখতে থাকেন যে অ্যাকচুয়ালি সেটি প্রবলেম কি ছিল আর আমরা সমাধান কিভাবে করলাম। আর এই ধরনের কাজগুলাই আপনারা চাইলে আমাদের শিখতে পারবেন বা বুঝতে পারবেন।